না ভাই, বাসার ভিতরে আর কেউ আসছে না, আমরাও তিনজন আসলাম। আমি বাদে জিজ্ঞা করছি তান্ডে ই কিতা করছো, ওটা হচ্ছে আমি আমার খাচ্ছি, আমার মাথায় কাম করেন না। তার তো একদম মাথা এবং শরীর আলাদা করা, একদম পুরো খাটা। বাচ্চা তো আনার সময় তো ওইখানেই বাসায় মারা গেছে। আর পুরুষ লোক যিনি বাবা হিসেবে উনি ওনার শ্বাসনালী কাটছে। যেভাবেই কাটুক সেটা তো ওনারা ভালো জানেন। তো এখন আমরা যে ব্যবস্থা করে দিয়েছি এটা মোটামুটি উনি আউট অফ ডেঞ্জার আছে এবং এটা কিছুদিন গেলে ভালো হয়ে যাবে। এবং এখানে আমরা ওনাকে একটা শ্বাসনালী বানিয়ে দিয়েছি, ওইটা কিছুদিন পরে উনি যখন আবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারবে এবং কাটা অংশটা যখন জোড়া লেগে যাবে ওটা আমরা খুলে দেবো, উনি মোটামুটি স্বাভাবিক লাইফ লিড করতে পারবে। বর্তমানে আউট অফ ডেঞ্জার আছে। ভাইয়া 11টার সময় গাড়িতে আইসুন, ওটা কইছেন আমার মাথার বেদনা করে। আমি আমার বোনটাই ফোন দিছিলাম, আমার বোনে কইছে 2 দিন রেস্ট নিতাম, ও আমি আইছি। পরে আমরা জোহরের নামাজ পড়ে গোসল করছেন, জোহরের নামাজ পড়ছেন, নামাজ পড়ি আমরা ভাত খাইছি। ভাত খাইয়া আমরা 3 জন বাসাত 3 জন গিয়া হুতি রয়েছি। হুতা পরে 3 জন ঘুমাইছি। ঘুমানি বাদে আসরের 5 মিনিট আগে আমার বেবি দুধ খাই খান্দের, ওটা করে দিলাও দিয়া তুমি 5 মিনিট ঘুমাই যাও। বেবিরে লইয়া আল্লাহ আল্লাহ জফায় বেবি ঘুমাই গেছে। আমি কইছি ওনে বেবি ঘুমাই গেছে। পরে আমি আজান হইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ই না, আজান হইছে, ও বাথরুমের দরজা খোলার শব্দ শুনছি। আমি কইছি ওনে বাথরুমে গেছে নজু পড়াত, তো আমার ডাক দিবা। এখন দেখি বাথরুমের ভিতরে না আইয়া বারইয়া ও দেখো অনলা মারছেন 3টা টুমকা। আমি উঠে গেছি, উঠিয়া দেমনে দেখছি কান গলা কাটা। আমি কইছি ই কিতা করছে, উঠে করে আমার মাথায় কাম করেন না, ও শেষ মারছেন না। আমি কইছি কিতা করছো, খালি মাথা দিয়ে দেখাইছেন, মাথা কাম করছে না। আগে বাচ্চার খাটছে না তান খাটছে না আমি কইতে পারি না। আমি 3টা রুম, তাই সামনে রুমও আর আমি আমার রুমও। আমার নাম জুমা বেগম। ইনায়া রহমান। 45 দিন। আতিকুর রহমান। সুনামগঞ্জ। ও তারার মাথা কই তার আমি খুঁজে পারি না। জি না ভাই, জি না আমরা দুপুরে গেট তালা মারা আসিল, আর দ্বিতীয় কেউ নাই। জি না, দ্বিতীয় আর কেউ নাই। সিলেটের মেজর টিলা আর ইসলামপুর বাজারে এখানে এই ঘটনাটি ঘটেছে। আমরা যেটা বলে থাকি অর্থাৎ সিলেটে অপরাধ প্রবণতা খুব বেশি বেড়ে গেছে। আপনারা জানেন গত কয়েক মাস ধরে সিলেটে উত্তাপ, বিভিন্ন সময় হত্যাকাণ্ড, খুন খারাপি, ধর্ষণ এবং সেই সাথে যেটা বলা চলে অর্থাৎ আত্মহত্যার ঘটনা খুবই বেড়ে গেছে। তবে ভালো মানুষ ছিলেন, নামাজি মানুষ ছিলেন, আমাদেরকে খুব মহব্বত করতেন মসজিদের হুজুর হিসাবে। কিন্তু এই ঘটনা কিভাবে কি হলো নিজেও বুঝতে পারতেছেন। আর এমন সময় তো আমরা নামাজ চলছে, আমি হলাম মসজিদের সেকেন্ড ইমাম। ইলে কোনো ধারণা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই ভাই। এই রাত আমি 1 বছর হচ্ছে বাসা নিয়ে আসছি, ওই যে পাশের রুমে আমি বাসা দিয়ে আসি। তো উনি নিজে উনার নিজের গলার মধ্যে ছুরি লাগাইছে, আগে হয়তো বাচ্চার গলাত লাগাইছে, পরে উনার নিজের গলাত লাগাইছে। এটা বর্তমানে যেহেতু আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি যে ওরও ঘটনা ঘটতেছে, নিজেও আত্মহত্যা করতেছে, নিজের বাচ্চাকেও হত্যা করতেছে, এরকম পারিবারিক কলহ যেটাকে বলে আর কি, ওই ঘটনায় হয়তো করছে আর কি, নিজের ঘরের মধ্যেই করছে। বাইরে খাওয়াইয়া যে কিছু করবো এরকম কিছু নাই, সম্ভাবনাও নাই। এটা তারা পারিবারিক বিষয় আছে। ওই শুরুতে নামাজের আগেই মানে দেখছি ওয়াইফ চিল্লাইতেছে বাচ্চার, যে আমার মাসুম বাচ্চারে মানে কি বলতেছে আমি বুঝতেছি না, মারি লিছে না এরকম বলতেছে। পরে হয়তো ওনার শাশুড়ি বাইরে ছিল, ওনার শাশুড়িকে বাইরে থেকে কল দিয়ে আনার পরে ওই শাশুড়ি ওরে তার ছেলেকে আর ওই মাসুম বাচ্চাকে আর কি সিএনজি দিয়ে ওই সোয়ানি মেডিকেল নিয়ে গেছে। এটাই ঘটনা।